দুঃখ পেলে সবার আগে কার কথা মনে পড়ে? যদি দুঃখ পেলেই বলো, টু বি ভেরি অনেস্ট, কিছু ঠিক থাকে না। অ্যাট ফার্স্ট মায়ের কথাই মনে পড়ে অ্যাজ ইউজুয়াল, যেহেতু সেই মানুষটাকে ছোটোবেলা থেকে, সেই মানুষটার মানে কোঠরেই ছোটোবেলা থেকে ছিলাম, আজ অবধি আছি, বা সেই আমাকে সব থেকে মানে শি ইজ মাই ফার্স্ট শেল্টার অ্যাট ফার্স্ট। তো অবভিয়াসলি তার কথাই মনে পড়ে। যদি বলো তারপর কার কথা মনে পড়ে, আমার এক্স অফিস কালিগস। তো দে আর সাচ পার্সন যারা দে আর লাইক চার্জার, ঠিক আছে? আমরা চার্জিং পয়েন্টস খুঁজি, তো আমাদের ফোন চার্জ শেষ হয়ে গেলে চার্জিং পয়েন্টস খুঁজি। দে আর লাইক দ্যাট। আমার বন্ধুরা ঠিক আছে, সবাই ঠিক আছে, বাট এক্স অফিস কালিগস আর দোজ পার্সন ওয়েন এভার আই ওয়ান্ট দে মেক মি স্মাইল। সো না, আজকে আমার অবভিয়াসলি একটা খুব আপসেটেবল ডে, প্রচণ্ড মুড অফ সকাল থেকে। তো আই এম ওয়েটিং ফর দেম। তাহলে আপনার জন্য কোয়েশ্চেনটা একদম পারফেক্ট। সো অ্যাট ফার্স্ট মা, বাবা, তারা তো আছেই। তো তারপর যদি আউটসাইডার বলো, এক্স অফিস কালিগস। যদি একজনকে বেছে নিতে বলি, মানে দুঃখের সঙ্গী কে হবে? ডিপেন্ড করছে আমার কীরকম দুঃখ লেগেছে। দুঃখটা যদি মায়ের সাথে শেয়ার করা যায়, ডেফিনেটলি মা। দুঃখ পেলে সবার আগে কার কথা মনে পড়ে? মায়ের কথাই মনে পড়ে, কারণ মা যে কোনো প্রবলেমে মাকে বলি, বা মা হচ্ছে সব কিছুতে এগিয়ে আসে। তার জন্য সারাদিনের পর মাকেই মনে পড়ে বেশিরভাগ, সবার থেকে আগে। এটাই। আচ্ছা, আপনার দুঃখের সঙ্গে তার কথা মনে পড়ে? মা। কারণটা? কারণ কোনো প্রবলেম হলে মা আগেই ছুটে আসে, আর কিছু হলে মাকেই বললেই ততটা মানে সাপোর্ট পাই, বা মাই বোঝে কষ্টটা, মাই বোঝে কষ্টটা। দুঃখ পেলে সবার আগে কার কথা মনে পড়ে? দুঃখ পেলে সবার আগে মা বাবার কথাই মনে পড়ে, কারণ একদিক থেকে লাগে যে যেটা বারণ করেছিল ওই পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কিছু যদি হার্ট হয়, তো একটা সময় মনে হয় একটা পয়েন্টে এটা হয়তো বলেছিল আগে, যেটা না করতে বা কিছু। দুঃখ পেলে সবার আগে কার কথা মনে পড়ে? মায়ের কথা মনে পড়ে, কারণ মা এমন একটা মানুষ, তাকে দুঃখ কষ্টে সব কথা শেয়ার করতে পারি। মা এমন একটা মানুষ, তাকে দুঃখ কষ্টে সব কথা শেয়ার করতে পারি। দুঃখ পেলে সবার আগে কার কথা মনে পড়ে? মার কথাই মনে পড়ে। কারণটা কি? সিঙ্গেল মানুষ, মা ছাড়া তো আর কেউ নেই, তাই মার কথাই মনে পড়বে। দুঃখ পেলে সবার আগে কার কথা মনে পড়ে? মায়ের কথা অবশ্যই। কারণটা কি? কারণ দেখেন, সত্যি কথা বলতে আমি যখন ছোটো ছিলাম প্রচুর বদমাইশ ছিলাম, এবং এত বদমাইশি করতাম বাড়ি থেকে এরকম আত্মীয় স্বজনরা কেউ নিয়ে যেত না, আমার ভাই বোনেদের নিয়ে যেত, আমাকে নিয়ে যেত না। এবং স্কুলেও প্রচুর মারপিট করেছি, এবং সবাই আমাকে মিনিমাম পাগল টাগল বলে ইয়ে করতো। এবার মা সেই জায়গাটা সবার সঙ্গে লড়তো, আমাকেও মারতো অবশ্যই, এমন না যে আমি মার খেতাম না, আমাকেও মারতো। এবার সবাই আমার মাকে বলতো যে যখন ছেলে বড় হবে তখন দেখবে ছেলে তোমাকে ধরে পড়ে যায়, যেটা এখনকার ট্রেন্ড, যা দেখতে পাই আমার আশপাশে এখনকার যেটা ট্রেন্ড, যে ছেলে মাকে ধরে মারছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, এরকম বলতো। কিন্তু মা ওদেরকে বলতো যে আমার ছেলে এরকম হবে না, আমার ছেলে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে। যাই হোক, সেটা পরবর্তীকালে যখন আমি 8-এর পর থেকে একটা চেঞ্জ আসে, এরকম এইসব কথা শুনে শুনে এরকম মাকে বলতো, এখন চেঞ্জ আসে। যাই হোক, এখন মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট হয়, মানে আমার বাড়িতে আমারই সবচেয়ে ভালো রেজাল্ট হয়। এটা পুরোটাই আমার মাই আমাকে পড়িয়েছে। অবশ্যই টিউশন করতাম, কিন্তু টিউশন পড়া মানে যে বাড়িতে পড়া না, সবাই তো টিউশন করে। মায়ের একটা ভূমিকা ছিল, প্রচণ্ড বড় ভূমিকা ছিল। এখন মাধ্যমিক হয়েছে, উচ্চ মাধ্যমিক হয়েছে, আমি গ্র্যাজুয়েশনও পাস করেছি বিটেক নিয়ে। আমাদের ফ্যামিলিতে আমার মায়ের দৌড়াতে, কারণ মা সবার সঙ্গে ফাইট করে, মা লোন নিয়ে আমাকে জেআইএস কলেজ থেকে গ্র্যাজুয়েশন পড়িয়েছে।
বিটেক ইঞ্জিনিয়ার পাস করেছি এবং এখন আমি একটা রেপুটেড কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিও করি, সিমেন্স হেলথ কেয়ার, এখানেই অফিস আছে আমাদের, একটা ল্যাবরেটরিতে চাকরি করি, ভালো টাকা ইনকাম করি। এখন সবাই বলে হ্যাঁ যে আমার বাড়ির নাম পম, ভালো নাম প্রদ্যুৎ। এখন সবাই বলে হ্যাঁ পম আগে এরকম ছিল, কিন্তু এখন বাড়িতে মানে আমার বাড়িতে আমি সবথেকে ভালো পড়াশোনা এবং চাকরিও সবচেয়ে ভালো আমিই পেয়েছি এখনও পর্যন্ত। হ্যাঁ বাড়িতে আরও অনেক ছেলেমেয়েরা আছে, কিন্তু সবচেয়ে ভালো আমি পেয়েছি, কারণ ওটা হচ্ছে মা, কারণ মায়ের শাসন একটা দরকার হয়। এখন দুঃখ পেলে ওই মার কথাই সেই কারণেই মনে পড়ে যে একটা প্রতিষ্ঠা করার জন্য তো একজনকে লাগে না, কারণ সব কথাই মাকে মোটামুটি বলি যা হোক, কারণ কোনো দিন কোনো গার্লফ্রেন্ড ছিল না, এখনও নেই, এই কারণে মার কথাই সবসময় যায়। তাহলে আপনি বলতে চাইছেন আপনার জীবনে প্রতিষ্ঠিত মায়ের? হ্যাঁ মায়ের জন্যই হয়েছে, কারণ বাবা ম্যাক্সিমাম টাইম ছোটোবেলা থেকে দেখেছি বাবা ম্যাক্সিমাম টাইমে কাজের জন্য বাইরে থাকতো, বাড়িতে থাকার মধ্যে ওই মাই থাকতো আমার সাথে। এখন আমার বোন হওয়ার পর এখন বাবা বাড়ি থাকে, কিন্তু একসময় বাবার যখন ইয়ং বয়স ছিল সবে হয়েছে, তখন ম্যাক্সিমাম টাইমে বাবা বাড়ি থাকতো, মানে হয়তো আসতো 10 দিনের জন্য, তারপর আবার বাইরে চলে যেত 1-1.5 মাস বা বছরের পর বছর বাইরে থেকে, অনেকটাই মায়েরই দৌড়াতে হয়েছে এখানে এসেছি। बन के तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं, मैं तो तेरा